আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে একটি ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহর রশিটা কি। আমরা শুনে থাকি আল্লাহর রজ্জু বা আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩-এ নির্দেশ করেছেন। তো আজকের আলোচনা মূলত আহসান আল হাদিস এবং লাহু আল হাদিসের সমন্বয় হবে। আগের থেকেই বলে নিচ্ছি, অনেকে আমাদেরকে যখনই লাহু আল হাদিস থেকে দলিল দেই তখন অনেকে বলে যে আপনারা তো এটা মানেন না, তাহলে এটার থেকে দলিল দেন কেন। তো এটা আমি বলে রাখছি, সেটা এজন্য আমরা দলিল দিয়ে থাকি যে আপনাদের দলিলটা আপনারাও মানেন না, মানে যেটা আপনাদের সপক্ষে যায় সেটাই আপনারা মানেন। যদি কোনো কথা লাহু আল হাদিসের মধ্যে অযাচিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যদি লাহু আল হাদিসের বেশিরভাগই তৈরি করা হয়েছেই আল্লাহর রজ্জু থেকে মানুষকে দূরে সরানোর জন্য, তবে সব তার একেবারে ভুল হয় না, কিছু কিছু অনুকূলে চলে যায়। যখন অনুকূলের কথাগুলো এসে যায় সেখানে তার প্রতিবাদেও অনেক হাদিস তৈরি করা হয়েছে, যেগুলো এগুলোকে ঢেকে ফেলানোর জন্য। আমরা জানি যে যারা উমাইয়ারা যখন তাদের শাসন ব্যবস্থাকে ধরে রাখার জন্য ইসলামকে ব্যবহার করেছে, তখন ইসলামকে ব্যবহার করে তারা যখন কোরআনের থেকে দেখছে যে তাদের এই শয়তানি যেগুলো তারা এস্টাবলিশ করতে পারে না, শাসন ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা শাসকদের পক্ষে অসংখ্য রসুলের নাম ব্যবহার করে জাল হাদিস তৈরি করেছে। বা একটা যদি কোরআনের অনুকূলে কোনো কথা সাহাবীরা জানতেন রসুল থেকে, তো সেটার বিরুদ্ধে আরও রসুলের নাম দিয়ে অন্যান্য হাদিস তৈরি করা হয়েছে। এই জন্য দেখা যায় হাদিসে হাদিসে অনেক কন্ট্রাডিক্টরি আছে। আর হাদিস এমন একটা বিষয় যে এ থেকে প্রত্যেকের পক্ষে দলিল নেওয়া যায়। গতকালকে একটা লেকচারে আমি বলেছিলাম যে হাদিসের মধ্যে আপনার প্রত্যেকেরই পক্ষে দলিল নেওয়ার সুযোগ আছে, তার কারণ দলীয়ভাবে হাদিস তৈরি করা হয়েছে। প্রথমে যে দলটি তৈরি হলো শিয়া এবং সুন্নি, তো সুন্নিরা তাদের পক্ষে হাদিস তৈরি করলো, শিয়ারা তাদের পক্ষে। এর মধ্যে আর একটা দল কাদারিয়া, আর একটা দল বের হলো মুরজিয়া, আবার আর একটা দল হচ্ছে যাকে বলে খারিজি বলা হয়। তারা নাকি সব থেকে সত্য কথা বলতো। খারিজিরা ইবাদাতে অনেক কঠিন ছিল, এজন্য খারেজিদের আকীদা বিশ্বাস যদিচ আহলে সুন্নাতে লোকেরা নিতে চায় না, তবে এটা স্বীকার করে যে তারা মিথ্যা কথা বলতো না। মিথ্যা কথা বলাকে তারা কবিরা গুনাহ, বড় গুনাহ মনে করত, আর কবিরা গুনাহগারকে তারা কাফের মনে করত। তাহলে বোঝা যাচ্ছে যে এদের পক্ষেও অনেক খারেজিরা, তাদের পক্ষে অনেক হাদিস আছে, সেই হাদিসগুলো আহলে সুন্নাত নিতে চায় না। যদিচ হাদিসের জন্য শর্ত হচ্ছে সর্বপ্রথম সব থেকে বড় শর্ত যেটা মুহাদ্দিসিনরা আরোপ করেছেন, সেটা হলো আপনার রাবিকে, বর্ণনাকারীকে সেকা হতে হবে, অর্থাৎ সত্যবাদী হতে হবে। তো সেই দৃষ্টিকোণে তো খারেজিদের হাদিস আরো কার্যকর হাদিস বলে মনে হয়। তো যদি আহলে সুন্নাতের লোকেরা এটাকে নিতে চান না। তো সে যাই হোক, আজকে আমি আল্লাহর রজ্জু নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সম্মুখে। তো এখানে আমরা একটা বিষয় তুলে ধরি, যেমন উদাহরণ হিসাবে মনে করুন আপনি একটি খাদের কিনারায় দিয়ে পথ চলছেন, হঠাৎ পা পিছলে গেল, পড়ে যাচ্ছেন খাদে। এমন কি এখন আপনার জন্য কি দরকার? শক্ত একটি রশি, আর উপর থেকে কেউ সেটা শক্ত করে টেনে ধরবে, আর আপনি তার সাহায্যে উঠে আসতে পারবেন। আপনারা
আমাদের দেশে কুয়া বলে, কোনো কোনো জায়গাটাকে ইন্দিরা বলে। আগে যে পানি, স্বচ্ছ পানির জন্য এটা ছিল একটা ব্যবস্থা। তখন টিউবওয়েল বা পুকুরের পানিগুলো অনেক সময় নোংরা হতো, তো খাবারের জন্য কুয়ার ব্যবস্থা ছিল, অনেক গভীরে কূপ। এই কূপের থেকে পানি উত্তোলন করা হতো বালতি দিয়ে। তো মনে করেন কূপের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে তাকে নেমে যেয়ে উঠানোর কোনো সুযোগ নাই। এমত অবস্থা কূপের থেকে যে পানিটা উঠানো আপনারা দেখছেন দড়ি বেঁধে বালতি দিয়ে। ইসুফের ব্যাপারে এরকম শোনা যায়, কুয়ায় ফেলেছিল, এরকম আমরা নানান কাহিনী শুনতে পারি। কুয়ার ভিতরে রশি ফালাইছে, যখন বালতি ফালাইছে তখন বালতির থেকে একটা সুন্দর যুবক আসছে, হাজা গুলাম, এটা গোলাম, তাদেরকে বলল সর্দারকে। তো যাই হোক, এটাও আমরা উদাহরণ হিসাবে বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে অনেক উদাহরণ পেশ করেছেন। আর আল্লাহ বলছেন যে মশামাছির থেকে এর থেকে কম যার কোনো কিছুর উদাহরণ দিতে, বাউদাতান ফামা ফাওকাহা, এর থেকে কোনো নিম্ন পর্যায়ের উদাহরণ দিতে আল্লাহ দ্বিধা বোধ করেন না। তার কারণ এই উদাহরণ দ্বারা মানুষের বুঝে আসে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উদাহরণ কোরআনে কারিমে দিয়েছেন। এটাকে কোরআনের একটা অংশকে আমসাল বলা হয়। কোরআনের একটা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত, আবার আমসাল, নানাবিধ বিষয়ে আহকামাত, কোরআনের বিভিন্ন বিষয় আছে। তার মধ্যে একটা হচ্ছে আমসাল। কোরআনে অনেক আমসাল আমরা দেখতে পাই। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এসব আয়াতগুলো আপনারা দেখবেন, এগুলো সব আমসাল। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, এভাবে করে নানান মাসাল বা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। তো সেই আলোকে, আল্লাহর সুন্নাতুল্লাহর আলোকে আমরা কোরআনের লাইটে মেসাল দিয়ে থাকি, এই জন্য যে বাস্তবতার মেসালটা দিলে মানুষ বুঝতে পারে সহজে। তো এই যে রশি, আপনি ভিতরে যখন পড়ে গেছেন, তখন পড়ে গেলে আপনার সাহায্যের জন্য, আপনাকে উঠে আনার জন্য যেটা দরকার সেটা হলো উপর থেকে আপনাকে কেউ শক্ত একটা রশি দিবে, ধরবে, আর আপনাকে টেনে ধরে তার সাহায্যে আপনি উঠে আসতে পারবেন। আর এই ইসলামের বিরুদ্ধে যেটা, ইসলামকে আদ-দীন নূরুন, ইসলাম হলো নূর, আল ইসলাম ও নূরুন অল কুফরু বাতিলুন বা জুলমাতুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন, আলো বলেছেন। আর আপনার ইসলাম বিরোধী যাহা কিছু আছে, শয়তানি যত কর্মকাণ্ড, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড যাই আছে সব শয়তানি কর্মকাণ্ড। আর এটা হচ্ছে জুলুমাত, অন্ধকার গহ্বর ধরে নেন। তো এই অন্ধকার গহ্বরে আপনি নিমজ্জিত যখন হবেন, তখন এই গহ্বর থেকে আপনাকে উঠানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রশি পাঠানো হয়েছে। সেটা হলো আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু, আল্লাহ এবং আমাদের মধ্যকার বন্ধন রজ্জু যেটাকে বলা হয়। এর মাধ্যমে তিনি আমাদের টেনে তুলবেন, উদ্ধার করবেন জাহান্নামের ভয়াবহ অগ্নিখাদে পতিত হওয়া থেকে। কোরআন কোথাও বলা হয়েছে একথা, আল্লাহ তাআলা একথা বলেছেন আল কোরআনে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে সকলে মিলে, শিয়া, সুন্নি, সালাফি, দেওবন্দি, ওয়াহাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যারাই মুসলিম দাবি করছো বা মুসলমান দাবি করছো, তারা শক্তভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। তো 103-এর 103 আল্লাহ বলছেন এই কথা। আসুন আমরা আল্লাহর রশি নিয়ে একটু চিন্তা ভাবনা করি। ইমাম ইবনুল কাইয়ুম, আরবি ইবনুল কাইয়ুম আরবি, তার আহকামুল কোরআন গ্রন্থে এটা তো স্পষ্ট করেছেন যে এখানে আল্লাহর রশি মানে আল্লাহর কিতাব। আমাদের যারা সোকাট আলিম উলামারা আছেন, তারা মতামতটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যেমন বলা হয় ইমাম আবু হানিফার মত, ইমাম শাফির মত, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের কোন একজন ইমামের, বিশেষ করে
ইমাম আবু হানিফার মতামত প্লেস করলে হানাফিরা খুশি হয়। তো এখানে একজন ইমামের মতামত, যিনি ইমাম ইবনুল কাইয়ুম, একজন বড় মনীষী, ও যাদেরকে সালাফ বলা হয়। এখন বর্তমানে যারা আছে এরা হচ্ছে খালাফ, যারা সালাফি করে এরা হচ্ছে খালাফ। এরা সালাফি দাবি করে কিন্তু এরা খালাফি, তার কারণ এরা পরবর্তী যারা আছে, এই যে বিন বাস, উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী, এদেরকে ফলো করে। আর এদের থেকে সালাফি বলা যেতে পারে হানাফিদেরকে, তার কারণ ইমাম আবু হানিফা আরো পূর্বের সালাফ। সে যাই হোক, এটা হচ্ছে আমি বোঝার জন্য আপনাদেরকে উদাহরণগুলো টানলাম। এটা আমার বক্তব্যের বিষয় না, আমার বক্তব্যের মূল আলোচ্য বিষয় ফোকাস হচ্ছে আল কোরআন থেকে আমাকে বলা। আমি আজকে শুরুতেই বলে নিচ্ছি যে আমি লাহওয়াল হাদিস থেকে কিছু বলবো। তো লাহওয়াল হাদিস মানে আহসানুল হাদিসের বাহিরে যাহা কিছু আছে সব লাহওয়াল হাদিস। আল্লাহ হাদিসকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে আহসানুল হাদিস আর বাকি হচ্ছে লাহওয়াল হাদিস। আল্লাহ বলছে আমিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু লোক আছে যা লাহওয়াল হাদিস, অসার হাদিস কোরাই করে, তারা কেনে এইগুলো, যেগুলো আমরা কিনতেছি। বই মেলায় গেছিলাম, কোনে হাদিসের আম্বার লাগাই দেওয়া হয়েছে, গতকালকে গেছিলাম। তো যাই হোক, এত কিতাব বানাইছে, এগুলো সব আল্লাহর আহসানুল হাদিস, অর্থাৎ কোরআনের বাহিরে যাহা কিছু আছে সেইগুলো হচ্ছে লাহওয়াল হাদিস, যদি অনুকূল না হয় কোরআনের, তো সেইগুলো লাহওয়াল হাদিস। তো কিছু কিছু কথা ইমামদের আল্লাহর কিতাবের পক্ষে আছে, সেটা আমি এখানে উল্লেখ করছি। যেমন সহি মুসলিমে উদ্ধৃত হাদিসের বর্ণনায় পাওয়া যায় রসুল নাকি বলেন। আমি নাকি বলেন বলতে আপনারা বুঝতে পারছেন যে এটাকে আমি কতই ধরি না। যাই হোক, সেটা আমার ব্যাপার, আমি কাউকে বাধ্য করছি না। যারা এটাকে কতই মনে করে সেটা তাদের ব্যাপার। তো সেখানে বলা হয়েছে আলা ওয়া ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন আহাদুহুমা কিতাবাল্লাহ আজ্জা ওয়া জাল ওয়া হুয়া হাবলুল্লাহ মানিত্তাবা কানা আলাল হুদা ওয়া মান তারাকাহু কানা আলা দলালা। এখানে মুসলিম এবং বুখারীর দুটো হাদিসকে সহি আইন বলা হয়, আর বাকিগুলো সুনানে আরবা। তো সহি আইনে কোথাও তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এই যে হাদিসটা প্লেস করা হয়ে থাকে, সেটা মুয়াত্তা ইমাম মালিকের মুরসাল সনদে আসছে, গ্রহণযোগ্য সনদ নয় সেটা। তো সেটাকে আমিও একসময় খুব বলতাম, আর এটা আমাদের মৌলভী সাহেবদের জন্য সব থেকে বড় দলিল হাদিস এস্টাবলিশ করার জন্য। তো এই হাদিসটাই ঠিক নাই, যেটা সহি হাদিস তারা বলে থাকে, যেটা সিয়াসিত্তা তাদের দৃষ্টিতে আমাদের উপমহাদেশে যেটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, 6খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ, তার মধ্যে 2খানা একেবারে বিশুদ্ধতম, যেটাকে সহি আইন বলে বা মুত্তাফিকুন আলাইহির হাদিস বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে বুখারী আর একটা হচ্ছে মুসলিম। এটা তাদের ধারণা মতে, তাদের বক্তব্য মতে, এটা আমার বক্তব্য নয়, আমি পরিষ্কার করছি। অনেকে আবার বলবে যে আপনি কেন এখান থেকে দলিল দিচ্ছি। আমি এই জন্য দলিল দিচ্ছি যে আপনারা আপনাদের দলিলই মানেন না। আমি হাদিসটার অনুবাদ পড়ছি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব, এটি আল্লাহর রশি, যে এর অনুসরণ করবে সে হেদায়েত পাবে, হেদায়েতের পথে থাকবে, আর যে একে ছেড়ে দেবে সে লিপ্ত হবে ভ্রষ্টতায়, দলালার মধ্যে চলে যাবে। যেটা আমি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতি সালাতে প্রতি নামাজে আমরা বলছি। তো কিতাবুল্লাহ ছেড়ে দিলে সে গুমরাহি দল্লিনদের অন্তর্ভুক্ত হবে। এটা সহি মুসলিমে রসুলের কথা বলে প্রচলিত আছে। সহি মুসলিম 2408, ইসলামী ফাউন্ডেশন 610 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। সেখানে আমি হাদিসের ইবারাত এবং অর্থ সহ পড়লাম। এই কোরআনের রজ্জু হচ্ছে আমাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্কের সেতুবন্ধন। আবু সুহাইর খুজাই বলেন, খরাজা আলাইনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবশিরু আবশিরু আলাইসা তাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, ক্বালু নাম, ক্বালা ফাইন্না হাযাল কুরআন সাবাবুন তারাফুহু বিয়াদিহিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদা আবাদান। এটা হচ্ছে মুসান্নাফে ইবনু আবি শাইবা 3006
সনদ তার হাসান। এই হাদিসে বলা হয়েছে একবার রসুল আমাদের কাছে এসে বললেন, সুসংবাদ সুসংবাদ, তোমরা তো সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আর আমি আল্লাহর রসুল, তাই না? সাহাবিগান বললেন অবশ্যই। তিনি বললেন তবে তো সুসংবাদ, এই কোরআন হচ্ছে এমন এক মাধ্যম অর্থাৎ রশি, যার এক প্রান্ত আল্লাহর হাতে আর এক প্রান্ত তোমাদের হাতে। যদি তোমরা এটা শক্ত করে আঁকড়ে ধরতে পারো তবে কখনো পথভ্রষ্ট হবে না, সর্বনাশের শিকার হবে না। হাদিসটির মধ্যে সর্বশেষ বাক্যগুলো কোরআনের অনুকূলে যায়, আর মাঝখানে যে অবশ্যই তিনি জিজ্ঞেস করলেন যে আমি আল্লাহর রসুল কিনা, সাহাবীরা বলেন হ্যাঁ আপনি আল্লাহর রসুল। তো যখন যারা প্রত্যেক রসুলদের সাহাবী থাকে, সঙ্গী থাকে, তো সঙ্গীরা তো তাকে স্বীকৃতি দেবেই, এটাই স্বাভাবিক। তো তখনকার সময় তিনি যাদেরকে বলেছিলেন, যারা তার সামনে সাহাবী ছিল, তারা সাক্ষ্য দিছে আপনি আল্লাহর রসুল। তো সাক্ষ্যের জন্য উপস্থিত সত্তা লাগে, উপস্থিত সত্তাই তাকে তাদেরকে প্রশ্ন করছে, তারা তাকে রসুল হিসাবে স্বীকৃতি দিচ্ছেন। তো এখন এই হাদিসটা 1400 বছর পরে এসে রসুলের উপস্থিতিতে আপনি কাকে রসুল হিসাবে সাক্ষ্য দিবেন, এটা একটা বিবেচ্য বিষয় এই হাদিসের মধ্যে থেকে আমাদেরকে বিবেচনায় আনা দরকার। দ্বিতীয় হচ্ছে কি যে আপনি কিসের ভিত্তিতে সাক্ষ্য দেবেন, উপস্থিত সত্তা যদি না থাকে তাহলে আপনি নিশ্চয়ই সাক্ষ্য দিতে পারবেন না। তো যাই হোক, তারপরে রসুল বলছেন যে সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। প্রথমে হাদিসের প্রথম অংশে বলা হয়েছে আবশিরু আবশিরু, তো প্রথম দুইবার সুসংবাদের কথা বলছেন, তারপরে সাক্ষ্য নেওয়ার পরে বলছে আমি যে সুসংবাদটা তো তোমাদেরকে দিচ্ছি সেটা হলো নাম কলা ফাইন্না হাদাল কোরআন। আল্লাহ রসুল বলছেন, রসুল্লাহ বলছেন তাদের সুসংবাদ, এই কোরআন হচ্ছে এমন এক মাধ্যম বা রশি যার এক প্রান্ত আল্লাহর হাতে আর অপর প্রান্ত তোমাদের হাতে। যদি তোমরা এটা শক্ত করে আঁকড়ে ধরতে পারো তাহলে আল্লাহ রসুল স্পষ্টত, যদি এটাকে আপনি সহি বিশুদ্ধ আপনার আকীদা হয়ে থাকে তাহলে এখানে স্পষ্টত আর কোনো কিছুর কথাই বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনের কথা বলেছে। হাবলুল্লাহ এক প্রান্ত আল্লাহর হাতে আর এক প্রান্ত আমাদের হাতে। এটা আল্লাহ রসুলের যদি জবানি সঠিক হাসান হাদিস আপনারা এটাকে ধরে থাকেন, মুসলিমের হাদিসও দেখালাম, তাহলে আমরা কি এটাকে মান্য করছি? আমাদের বিপক্ষে যখন যাচ্ছি তখন আমরা আরেকটা হাদিস পেশ করছি। দেখেন হাদিসের বিপক্ষে, তারাক্তু ফিকুম আমরা ইল্লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ একটা সুন্নতি। অথচ এখানে শুধু হাবলুল্লাহ বলতে কোরআনকে বোঝানো হয়েছে, আর এটাকে যদি কেউ শক্তভাবে ধরে তার পথভ্রষ্ট হবে না রসুল বলছেন। অথচ আমাদের সৌকার আলেমরা বলছে শুধু কোরআন মানলে সে কাফের। পথভ্রষ্ট তো দূরের কথা, তাকে কাফের কারার দিচ্ছে, মুরতাদ কারার দিচ্ছে, ওয়াজিবুল কাতল বলছে। তো আপনারা হাদিসও মানেন না। আমার বক্তব্যের কথা হচ্ছে এখানে যে আপনারা, আজকে আমি এই জন্য শুরুতে বলছি যে আমি আহসান আল হাদিস, লাহু আল হাদিস দুটো দিয়ে আলোচনা করব। তো লাহু আল হাদিস যেটা, আমরা এটাকে বিশ্বাস করতে চাই না এবং এটা আমাদের ইমানের কিতাবও না। তারপরে আপনারা যেহেতু এটাকে বিশ্বাস করেন, তো আপনাদেরটা যে আপনারা মানেন না এটার প্রমাণ হচ্ছে এখানে যে রসুল একটা জিনিসের কথা বললেন যেটাকে সহি আপনাদের দৃষ্টিতে, আপনাদের মুহাদ্দিসিনদের দৃষ্টিতে 1400 বছর ধরে আপনারা বলে আসছেন এটা সহি হাদিস। তো এই সহি হাদিস কি আমি মানছি যে আল্লাহর রসুল এটাকে শক্তভাবে ধরতে বলছে। যদি ধরে থাকি তাহলে পথভ্রষ্ট হবে না, সর্বনাশের শিকারও হবে না, আল্লাহ রসুল বলে দিলেন যদি আপনি বিশ্বাস করেন। কিন্তু আমরা কি করছি? আমরা কি আমাদের দিক থেকে শক্ত করে আঁকড়ে ধরছি আল্লাহর কিতাবকে? যদি অতিসত্বর শক্ত করে এই রশি আঁকড়ে ধরতে পারি তবে আর খাদে পড়ে যাওয়ার ভয় নাই। যত বেশি মজবুত করে আঁকড়ে থাকতে পারবো তত বাড়তে থাকবে মুক্তির সম্ভাবনা। পক্ষান্তরে যদি শিথিল করে দেই হাতের কবজি, জাহান্নামের খাদে পতিত হওয়ার পথ ক্রমেই কাছে চলে আসবে। অবহেলায় হঠাৎ হয়তো পড়ে যাব জাহান্নামের অতল গহ্বরে। সে দোষ রশির নয়, যিনি উপর থেকে ধরে রেখেছেন তারও নয়,
সে দায় কেবল আমাদের নিজেদের উপরেই বর্তাবে। তার কারণ আমাদেরকে যে মজবুতভাবে ধরতে বলেছে শুধু কিতাবুল্লাহকে, যেটা ধরে ঐক্যবদ্ধ হতে বলেছে। আজকে ঐক্যের ডাক হচ্ছে বারবার। দেখেন কয়দিন আগে যে আমাদের বাংলাদেশে ঘটনাটা ঘটে গেল, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। 5ই আগস্টের ঘটনা শুধু ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে ঐক্যবদ্ধতা আবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপি একরকম বলতেছে, ছাত্র জনতা একরকম বলতেছে, জোট সরকার কি জানি বর্তমান সরকারের কিছু কথাবার্তা, আবার বিরোধী দলের কিছু কথাবার্তা, বা জামাতের কিছু কথাবার্তা, ইসলামী দলগুলো ঐক্যের ব্যাপারে চেষ্টা চলছে। এখন আবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা করে যে কাজটা দেখতে পারলাম আমরা, তারপরেও আমাদের মধ্যে ঐক্য আসতে পারছে না। এটা কোরআনের বহিঃপ্রকাশ করছে, অযাচিতভাবে হোক, যেভাবে হোক না কেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার যে ফলাফল, এটা আমরা প্রত্যক্ষ করলাম। আর ঐক্যবদ্ধ হতে হবে কি ধরে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টত বলে দিয়েছেন। তো আমরা যে জিনিস নিয়ে ঐক্যবদ্ধ হতে চাচ্ছি, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কেউ সরতে চাই না। আমরা যেটা নিয়ে আছি সেটা নিয়ে হর্ষ উৎফুল্ল, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যেটা নিয়ে আছে সেটা নিয়ে হর্ষ উৎফুল্ল বলে আমারটাই ঠিক, আর কোনোটা ঠিক নয়। এই মানসিকতা নিয়ে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ঠিক বলেছেন সেটাকে বর্জন করে বসে আছি, আর আমরা আমাদের নিজেদের লালিত আদর্শকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। এরা কখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, ফলাফল জিরো হবে। যুগ যুগান্তর ধরে এদেশের মাটিতে ইসলাম কায়েম করার জন্য 50 বছর 60 বছর ধরে ইসলামী দলগুলো কাজ করছে, 100 বছর পূর্ণ করছে ইসলামী দলের। এই যে কয়েকদিন আগে হাটহাজারী মাদ্রাসার 100 বছর পূর্তি হলো মনে হয়, একবার দেখছিলাম চ্যানেলে। তো 100 বছর পূর্তি হলো এই যে হেফাজত আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে। হাটহাজারী মাদ্রাসার যিনি হেফাজতের নেতা ছিলেন প্রয়াত, তো তিনি যে ঐক্যের ডাক দিয়ে এক বিশাল এক মিছিল করলেন, কিন্তু সেখানে কি হলো, তসবিহ আর জায়নামাজ নিয়ে আসলো। আমার বড় হাসি লাগে যে স্মরণকালের সব থেকে বড় গণজামায়াত হয়েছে এই হেফাজতের ডাকে। এর এত বড় গণজামায়াতের কথা আমরা ইতিপূর্বে শুনি নাই। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ডাকেও এত লোকের সাড়া পাওয়া যায় নাই। তবে হেফাজতের নেতার ডাকে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু সেখানে হলো কি, তসবিহ আর জায়নামাজ নিয়ে আসছে। আমার মনে পড়ে যায় আমার উস্তাদের কথা, হক নওয়াজ জঙ্গহি। এক সময় আমরা করাচিতে আন্দোলন করে জেল টেল খাটছি, তিনি একটা শের বলতেন, আশার বলতেন, आज छोड़ के मैदान में तस्बीह व मुसल्ला, आज छोड़ के मैदान में तस्बीह व मुसल्ला, कुछ दिन के लिए तर्ज इबादत को बदल ढाल। আমার সাথে আয়, তসবিহ মুসাল্লা ছেড়ে দিয়ে ময়দানে। ময়দানে তো অস্ত্র লাগে, ময়দানের সরঞ্জাম আলাদা। যাদের সাথে আপনি লড়তে যাবেন, আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সাধ্যমতো আপনার শক্তি সঞ্চয় করতে আপনাকে বলেছে, শক্তি নিয়ে আপনাকে মাঠে নামতে বলেছে। শুধু জনমানুষ যদি বেশি হয় তাহলে তো কোনো লাভ নাই। ওই যে কথায় বলে থাকে, বুনো কচু অনেক রাস্তাঘাটে পাওয়া যায়। তো এরকম সংখ্যাধিক্য যে সত্যের মানদণ্ড বা সংখ্যাধিক্য বিজয়ের মানদণ্ড, এটা কোরআনে কোথাও বলা নাই। বরং কোরআনে আপনারাই বলেন ইতিহাসের আলোকে বদর প্রান্তে 313 জন ছিল, আর মোকাবেলায় 1000 লৌ লস্কর, তাদের কাছে অস্ত্রশস্ত্র সমরাস্ত্র তাদের কাছেই ছিল। কিন্তু যারা মর্দে মুজাহিদ ছিল, এদের কাছ থেকে অস্ত্রশস্ত্র কম থাকলেও তারা ঐক্যবদ্ধ, শীষা ফেলানো সপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা ছিল এক ঐক্যবদ্ধ, এক রসুলের নেতৃত্বে, এক নেতৃত্ব মেনে, এক ইসলামের এক কোরআন মেনে তারা ঐক্যবদ্ধ একটা জাতি ছিল। সেজন্য তারা এই বিশাল গোষ্ঠীর বিরুদ্ধেও তাদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন। তো বিজয়ের জন্য শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হওয়া। সেই জায়গাটায় এই মোল্লার দলেরা কেউ আসতে পারছে না যুগ যুগান্তর ধরে, যার কারণে এদেশে ইসলাম প্রতিষ্ঠার অন্তরায় তাদেরকেই বলা যেতে পারে। ইসলাম প্রতিষ্ঠার অন্তরায় এদেশের আপামর জনসাধারণ নয় আমার দৃষ্টিতে। তার কারণ আমি দেখেছি আপামর জনসাধারণ বেশিরভাগ ম্যাক্সিমাম কোরআনকে মানতে চায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে এই মৌলবী সাহেবরা, যারা ইসলামের ধ্বজাধারী, তারাই এই কোরআনের বিরুদ্ধাচরণ করছে এবং প্রকারান্তরে কোরআন থেকে দূরে সরায়। শুধু কোরআন মানলে কাফের, মুশরিক, মুরতাদ, অমুক তমুক। আপনারা এই হাদিসগুলোকে কোথায় রাখবেন, যে হাদিসের আলোকে আপনার শুধু কোরআনকে মজবুত করে ধরতে বলেছেন রসুল, অথচ আপনারা
সেটাকে গালি বানাইছেন, আহলে কোরআনকে একটা গালি বানাইছেন। আমি ইতিপূর্বে লেকচারে আপনাদের হাদিস দিয়ে দেখাইছি যে আহলুল কোরআন এই শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে আহলুল কিতাব, ইয়া আহলাল কিতাব আছে, কিন্তু আহলুল কোরআন যে শব্দটা আমি যে প্লেস করতেছি গালি হিসাবে, সেটা রসুলের মুখনিসৃত বাণী। যদি আপনাকে সহি হাদিস ধরে, সহি হাদিস দেখাইছি, আমি দুটো সহি হাদিস দেখাইছি ইতিপূর্বে কয়েকবার লেকচারে। ইয়া আহলুল কোরআন আউতিরু, বেতের সালাত সম্পর্কে বলা হয়েছে, হে আহলে কোরআন তোমরা সালাতকে বেতের করো। তাহলে আহলুল কোরআন এই শব্দটা তো রসুলের মুখ নিঃসৃত। তো আপনারা আল্লাহ রসুলের হাদিসের জন্য ফানা হয়ে যান, সুন্নত কায়েম করতেছেন। সুন্নত কি খালি মেসক আর ওই ঢিলাকুলু 40 কদম নিয়ে লুঙ্গি তলে হাত দিয়ে রাস্তার সামনে মানুষের সামনে নির্লজ্জের মতো ঘোরাফেরা করা, এটাই কি রসুলের সুন্নত নাকি? এটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাদেরকে দিয়ে গেছে? আপনারা শুধু মধু খাইবেন আর কি জানি বলে কালো জিরে খাইবেন আর টুপি আর পাগড়ি আর জুব্বা, এইগুলোই তো মসজিদের সামনে বিক্রি করতেছেন। আপনাদের মসজিদে তো আর কিছুই পাওয়া যায় না। অথচ মসজিদে নববীর ইতিহাস যদি দেখেন, সেটা এই মেহরাব হলো, সেখানে অস্ত্রাগার ছিল, সেখানে হসপিটাল ছিল, সেইখানে যুদ্ধবন্দীদেরকে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হতো। কাফেররা যদি কোরআন শুনতে চায় তো তাদেরকে আল্লাহর রসুল, আল্লাহ পাক রসুলকে নির্দেশ করেছেন, সূরা তওবা পড়ে দেখেন, যে তাদেরকে মসজিদের কাছে জায়গা করে দিতে, এমনকি তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলা হয়েছে। মুশরিকরা যদি আপনার সাথে বিরোধিতা করে, তাহলে তাদের সাথে বিরোধিতা করতে হবে কখন? যখন ক্ষমতা আপনার হাতে থাকবে। কিছু নাই আপনার হাতে। কাজ ছোড়কে ময়দান মে তসবিহ ও মুসল্লা, কুছ দিন কে লিয়ে তর্জে ইবাদত কো বদল ঢাল। ময়দানে আসো, তর্জে ইবাদত, এই যে তসবিহ তাহলিল নিয়ে খানকায় বসে আছো, ওটা বাদ দিয়ে মাঠে আসো, যেটা মাঠে লাগে সেটা। তো সেটার কোনো খবর নাই। সেই টিম তৈরি করা হলো না, সেই ঐক্যবদ্ধ জাতি তৈরি করা হলো না, সেই ইমানওয়ালা জাতি তৈরি করা হলো না, অথচ আমরা মাঠে নেমে আত্মহতি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে হালাকতের হালে দেয়া না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, স্বীয় নফসকে কতল করে না। নিজে বুক পাতায় দিয়ে বললাম যে শহীদ আমাকে গুলি মার, দেখেন না নিরস্ত্র, গুলি মার আমাকে গুলি মার। এটা কি বলছে? ফায়ুক্তালুন ওয়ায়ুক্তালুন। তারা যদি ওই ভাষায় যদি ধরি, যে অনুবাদ আপনারা করেছেন, আপনাদের অনুবাদের ভাষায় যদি দাঁড়ায়, তাহলে সেখানে কি বলা হয়েছে? তারা মারে এবং মরে, অর্থাৎ মারতে গিয়ে মরে। এখন আমরা কি করতেছি? শহীদ হয়ে যাচ্ছি, বুক পাতায় দিয়ে তারপরে বলতেছি শহীদ, আর হাত উঁচু করে এভাবে দেখাচ্ছি যে শহীদ হয়ে গেছে, বুক পাতিয়ে দিয়েছে বাংলাদেশকে এস্টাবলিশ করার জন্য। কি হয়েছে? দুর্নীতি কি কমলো? কি এস্টাবলিশ করা হলো? একদল যায় আর একদল আসে, এই বলে এক বক্তা তো বিবাদেই পড়ে গেছে। একদল খায় আর একদল খায়, সব যাদের কয় চোরের মনে পুলিশ। এখন দেখা যাচ্ছে যে এখানে যারা এগুলো করে তাদের লাগতেছে এবং তারা এটাকে দোষারোপ করতেছে। আসলে বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের এই কালচারই এরকম। আমরা সামষ্টিকভাবে, কি বলেন বিএনপি, কি বলেন আওয়ামী লীগ, কি বলেন জাতীয় পার্টি, কি বলেন অন্যান্য ইসলামী দলগুলো, যাদের অর্থ কেলেঙ্কারির অভাব নাই, পত্র পত্রিকা, সেটা মাদ্রাসা ঠেকাইতে যে তাদের অর্থ আত্মসাৎ করে, ইয়েতিমের মালকে অন্যায়ভাবে জুলুম করে খাচ্ছে, মিথ্যা বলে খাচ্ছে, মিথ্যা লেখে পাশ করেছে। তো এগুলো তো আসলে অহরহ চলছে। সত্যনিষ্ঠ লোক আপনি সংখ্যায় খুবই কম। তো আজকে সেই বদরের যে চিত্র আপনারা বলেন, সেটাও যদি ধরেন ইতিহাসের আলোকে, ইকবাল মরহুম বড় সুন্দর করে বলেছেন, ফেজায়ে বদর পয়দা কর, ফেরেশতে তেরে নুসরত কো উতার সকতে हैं गर्दू से कतार अंदर कतार अब भी इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह सुम्मा इस्तक़ाम ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ वला तहज़न व अबशिरु बिल जन्नाह। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, তারপরে কি করে? আল্লাহকে একমাত্র আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা মানে, স্রষ্টা মানে, আইনদাতা মানে, বিধানদাতা মানে, নিরঙ্কুশ কর্তা মানে, সার্বভৌম মানে, তারপরে কি করে? সুম্মাস্তাকাম, অটল হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তো তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ। ইকবাল তাই বলেছেন যে যদি আপনি যে ইতিহাসের আলোকে বলেন বদরে ফেরেশতা নাজিল হয়েছিল বা মালাক নাজিল হয়েছিল, তো আল্লাহ বলছে, ইকবাল বলছেন, ফেজায়ে বদর পয়দা কর, ফেরেশতে তেরে নুসরত কো উতার সকতে হে গর্দু সে কতার আন্দার কতার আভি। তাহলে আমরা কি করেছি? 300 বদরি সাহাবীর কথা বলে আমরা মাদ্রাসার
বদরি সাহাবার কে কে দায়িত্ব নেবেন? সুদের খবর নয়, ঘুষের খবর নয়, সুদ ঘুষের বক্তব্য দিচ্ছে যে হুজুর মঞ্চে বসে, সেই হুজুরের বেতন এই সুদ আর ঘুষের টাকা দিয়ে হচ্ছে। আমাদের দুঃখ লাগে যে এই স্ববিরোধী কথাবার্তা আমরা বলছি, আমরা কি করে বিজয় লাভ করব? বিজয় আমাদের কি করে আসবে? যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে মঞ্চে বসে কথা বলতেছে, সেই ইমামের বেতন নির্ধারণ করা হচ্ছে সুদ ঘুষে, এমনকি যাদেরকে ফাহিশা মহিলা জিনাকারদের টাকার পয়সা। মসজিদের সামনে, আমার এই বাসার সামনে একটা বাক্সা সবসময় পাতানো থাকে, আর মাইক একটা ছেড়ে দিয়ে রাখছে, মানুষকে বিরক্ত করতেছে রাত দিন। এখানে ফাহিশা মহিলারা টাকা দিচ্ছে, যারা হারাম ভাবে উপার্জন করতেছে সেই টাকা দিচ্ছে। সুদ ঘুষের টাকা তো আছেই, আপনারা জানেন। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি আজকাল করা হয় যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, যারা বেশি টাকা পয়সার মালিক তাদেরকে, অথচ তারা তাদের টাকা পয়সা হারাম, অমুক তমুক এগুলো ওয়াজ করতেছে হুজুর, অথচ হুজুর সেই টাকা কন্ট্যাক্ট করে কোথার থেকে টাকা আসতেছে রুমাইল বাজে দিয়ে বাস রাস্তার মধ্যে থেকে কালেকশন করে হুজুরদেরকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে হেলিকপ্টারে, অথচ যে টাকা হুজুর বক্তব্য দেওয়ার জন্য আসতেছে কোরআন বিরোধী পন্থায় তাদের টাকা পয়সা নেওয়া হচ্ছে। লোক লজ্জায় জুলুম শিকার, এমনকি চাঁদাবাদের মতো শুরু হয়ে গেছে, দিতে হবে মাদ্রাসায়, এরকম কিছু কিছু জায়গা আছে, মানুষ বিরক্তি ভরে দিচ্ছে। অথচ এটা তো ইসলাম নয়। কোথায় পেয়েছেন এই ইসলাম? আমি তো এটা খুঁজে পেলাম না। এটা ইসলামের নামে প্রহসন চলছে এদেশের মাটিতে। তো সম্মানিত সুধী, প্রসঙ্গক্রমে অনেক কথা বলে বললাম। দুঃখজনক হলেও এই কথাগুলোই আমাদের সমাজের বাস্তবতা। যদি আপনারা একটু আমার কথাগুলোকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা যদি অতি সত্বর শক্তভাবে এই রশি আঁকড়ে ধরতে পারি, তবে আর খাদে পড়ে যাওয়ার ভয় নেই। যত বেশি মজবুত করে আঁকড়ে থাকতে পারবো, ততই বাড়তে থাকবে মুক্তির সম্ভাবনা। পক্ষান্তরে যদি শিথিল করে দিই হাতের কবজি, জাহান্নামের খাদে পতিত হওয়ার পথ ক্রমেই কাছে চলে আসবে। অবহেলা হঠাৎ করে অবহেলায় হয়তো পড়ে যাব জাহান্নামের অতল অগ্নিগর্ভে। সে দোষ রশির নয়, আমি আগে বলেছি, রশি যিনি ধরেছেন তারও নয়, বরং এটা হচ্ছে তার দোষ যে এটাকে শিথিল করে ধরেছে। অথচ আল্লাহ বলছেন শক্তভাবে ধরো। দলিল কোরআন থেকে এবার দিচ্ছি, যেখান থেকে আমরা যে দলিলকে আমরা বিশ্বাস করি, সেই যে দলিল যার ভিতরে কোনো সন্দেহ নাই, সেই দলিল দিয়ে আমি আলোচনা রীতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে যুকরূপ 43-এর 43। অতএব আপনি আপনার প্রতি যে ওহী অর্থাৎ কোরআন নাজিল করা হয় তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। অনুসরণ, আঁকড়ে ধরুন মানে এটাকে অনুসরণ করুন, এই কোরআনকে অনুসরণ করুন, কোরআন জানুন, মানুন, অনুসরণ করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। সরল পথে তখনই থাকবেন, সিরাতে মুস্তাকিমে তখনই থাকবেন। সিরাতে মুস্তাকিমের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। তো সেই জান্নাতে যদি আপনাকে যেতে হয়, সেই কাঙ্ক্ষিত স্থানে, তাহলে আপনাকে কোরআনকে মজবুত করে ধরতে হবে। পৃথিবীর অন্য কোনো কিতাব, অন্য কোনো লাহুয়াল হাদিসের কিতাব বা হাদিসের নামে প্রচলিত কোনো কিতাব ধারণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এটা আমাদের নিশ্চিত বিশ্বাস হতে হবে, এটা আমাদের ঈমান হতে হবে, যেহেতু এটা ঈমানের কিতাব। আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান আনয়ন করেছে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তার রবের পক্ষ থেকে তার প্রতি নাজিল করা হয়েছে। ভাই, নাজিল করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল কিতাবকে। তো এই কিতাবকে মজবুতের সাথে ধরতে বলা হয়েছে। এটা আমাদের ঈমানের কিতাব। আল মুমিনুন, মোমেনরাও তাতে ঈমান এনেছে। তো ঈমান বুখারী, মুসলিমে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় আনতে হবে, এরকম কোনো দলিল সেই কিতাব গ্রন্থের মধ্যেই নাই। ঈমানের কিতাব হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব বহু বচন, কোরআনে 2-3 জায়গায় কুতুব শব্দ ব্যবহার হয়েছে, আর বাকি সব কিতাব। আল কিতাবের মধ্যে যে আপনার বিভিন্ন পার্ট আছে, তাওরাত পার্ট, জবুর একটা পার্ট কোরআনের, এটা কোরআন বহির্ভূত কিছু না, এই সবগুলো মিলে কুতুব। তো এই কুতুবকে ধরতে বলেছে। আর সব জায়গায় আল কিতাব নির্দিষ্ট একটি কিতাবের কথা আল্লাহ বলেছেন। নবী রসুলদেরকেও বলেছেন, প্রত্যেক রসুলটা আল কিতাব নিয়ে এসেছে। মূসা আল কিতাব, মূসাকে আমি আল কিতাব দিয়েছি, তো রসুলকেও আল কিতাব দিয়েছে। সকল রসুলরা এই আল কিতাবের কথাই বলেছে। এইটাই আমাদের ঈমানের কিতাব। তো সম্মানিত সুধী,
আল্লাহ বলছেন যে এটা শক্তভাবে আঁকড়ে ধরতে আমাদের করেছে। দৃঢ়ভাবে আঁকড়ে ধরা মানে শুধু কবজি ব্যবহার নয়, প্রয়োজনে দাঁত কামড়ে ধরতে হবে, হাত পা শরীর দিয়ে যেভাবে পারি পেঁচিয়ে ধরতে হবে, কিছুতেই যাতে ছুটে না যায়। এটা জাস্ট উপমা স্বরূপ। মানে সর্বোপরি কথা হচ্ছে কোরআন জেনে বুঝে আমল করতে হবে অটল হয়ে, তাহলেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে, অন্যথায় সম্ভব নয়। জাহান্নাম থেকে মুক্তি পেতে কোরআন আল্লাহর পক্ষ থেকে রশি স্বরূপ, আর যত বেশি মজবুত করে কোরআনকে আঁকড়ে ধরবো মুক্তির পথ ততটাই ত্বরান্বিত হবে। সম্মানিত সুধী, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদটা আমরা পারফেক্ট অনুবাদটা করার চেষ্টা করেছি, যেহেতু অনুবাদ ছাড়া আপনার সঠিক কোরআনের মেসেজ বোঝা সম্ভব নয়। আবার অনুবাদে অনেক সমস্যা ঝামেলা আছে, আপনারা আমাদের বক্তব্যে বিভিন্ন সময় শুনে থাকবেন। তো সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পারফেক্ট একটা অনুবাদ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। সেটা হলো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা শুধু অনুবাদটাকেই করেছে আমাদের একটা প্রকাশক, এটা ডামিটা তৈরি করে দিয়েছে আমাকে, এটা কে প্রকাশ করার জন্য এই অনুবাদটা। আর অ্যাপসের মধ্যে আমরা অনুবাদটা কোন আয়াতের আলোকে নিয়েছি সেটা ওখানে প্রকাশ করেছি। আমাদের অনুবাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোরআনের বাইরে যেতে চাইনি। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতকে অকার্যকর করে না, কিন্তু প্রচলিত অনুবাদ দিয়ে দেখা যায় যে এক আয়াত আর এক আয়াতকে অকার্যকর করে। তো আমরা মূলত যেটাকে ফলো করেছি সেটা হলো কোরআনের বাইরে আমরা যেতে চাইনি। কোরআনে আল্লাহ কি বোঝাইতে চাইছেন সেটা আল্লাহ ভালো জানেন। অতএব আমাদের কোনো ব্যক্তি বিশেষের ব্যাখ্যা যখনই যাব তখনই ইখতিলাফ, মতভেদ, মতবিরোধ দেখা দেবে। আর লাহওয়াল হাদিস ভিত্তিক যখন আপনি অনুবাদ করবেন তখন যার যার দিকে সেই টেনে নিয়ে যায়, যার কারণে আজকে দেখা যায় কোরআন পড়তে গিয়েও আমরা দ্বিধা বিভক্ত হচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, কমেন্টস করেছেন যে কোরআনের নামে এত দল কেন? ভাই, কোরআনের নামে কোনো এত দল নাই। আপনাকে বুঝতে হবে, যদি পারফেক্টভাবে আপনি কোরআন বোঝেন, তো এই যারা কোরআনের নামে কথা বলছে দেশে, যারা মাযহাব মানে তারাও কোরআনের কথা বলে, যারা লা মাযহাবী তারাও কোরআনের কথা বলে, যারা শুধু কোরআনে আহলে কোরআন বলতেছেন তারাও কোরআনের কথা বলে, আর আমরা যারা মুসলিম দাবি করছি আমরাও কোরআনের কথা বলছি। এখন আপনাকে বিবেক বিবেচনা কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন যারা বিবেক বিবেচনা কাজে লাগায় না তারা জন্তু জানোয়ারের থেকেও খারাপ। অতএব আপনি শুধু প্রত্যেকের বক্তব্য শুনে বলবেন যে এরা তো বিভিন্ন রকমের কথা বলে। আরে বিভিন্ন রকমের কথা যার যার দিকে সেই টেনে নিয়ে যায়। অনেকে কোরআনকে বলে সে হাদিসকে প্রমোট করছে, এটা আপনি বুঝতে পারছেন না। এটা বুঝতে গেলে আপনাকে কিছুটা তো পড়াশুনো করতে হবে। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, কোরআন পড়ুন, নাহলে আপনি বুঝতে পারবেন না। যেমন মাস্টার যদি ক্লাসে আপনাকে পড়িয়ে দেয় আর আপনি যদি ওই পাঠ্য বই বাড়িতে এসে না পড়েন তাহলে পাস করতে পারবেন না। এখন স্পষ্ট একটা বিষয়। অতএব আমি এই কথা বলেই শেষ করতে চাচ্ছি আপনাদের সামনে যে আমরা যেটা বলছি এটাকে কোরআন দিয়ে যাচাই করে দেখুন। আমি মুরাদ বিন আমজাদ যদি কোনো কথা আল কোরআনের বিরুদ্ধে বলে থাকি তো আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রত্যাবর্তন করছি। আর এ যাবৎ যত কথা বলে আসছি বিগত দিনে লাহওয়াল হাদিস ভিত্তিক কোরআনের সাথে, তা থেকে আমি প্রত্যাবর্তনের ডিক্লারেশন দিয়েছি ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে। তো আমি আবারও বলছি, আমার কোনো কথা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় সেটা আপনাদের কারোর জন্য মানা জরুরি নয়। আর আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আপনাদেরকে সঠিক কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। একটা সঠিক পারফেক্ট অনুবাদ দরকার, সেজন্য আমরা চেষ্টা করেছি। আমাদের আর এক ভাই আমাদের সঙ্গে থেকে আরও কিছু ভাইয়ের সহযোগিতায় আমরা এটাকে আপনার কোরআনের সরল বঙ্গ অনুবাদ, এটা অনেকেই মেসেজ করছেন কবে পাবো ভাই। আসলে দিতে পারছি না কেন, এটা তো আমি বারবার আপনাদেরকে বলছি। আমাদের অর্থনৈতিক দৈন্যতার কারণে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছি না। আমরা মালিকের কিতাবের কাজ করেছি মালিকের জন্য, মালিক আমাদের জন্য এটার ব্যবস্থা করবেন। তো আসমান থেকে ফালাবে না, নিশ্চয়ই কারো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এটা করার জন্য ঢেলে দেবেন, আল্লাহ পাক পৌঁছে দিবেন। এটা তার কাজ তিনি করবেন। আমার যতটুকুন সাধ্য ছিল আমি যতটুকুন করেছি। আমরা মোবাইলের মধ্যে লিখেছি, আমাদের পিসি নাই, আমাদের কোনো কিছু নাই, কোনো মিডিয়া যে সমস্ত যন্ত্রপাতি যা কিছু লাগে, আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি। এই কিছুদিন আগে মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে
ভিডিও উপহার দিতে পারিনি, কয়েকদিন গ্যাপ ছিল। আর আপনারা যেভাবে চান এইভাবে আমরা এর থেকে ভালো ভালো জিনিস, কোয়ালিটিপূর্ণ জিনিস আপনাদেরকে দিতে পারি। আমাদের মনের বাসনা আছে, কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই। তো আমরা আল্লাহর কাছে সাধ্য কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদেরকে আপনাদের কাছে সঠিক জিনিস উপহার দেওয়ার এবং কোরআনের পথে নিজেকে এবং আপনাদের সকলকে নিয়ে অবিচল থাকার তৌফিক দান করেন। ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন।